আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার বাবা এক জায়গাতে বেড়াতে গিয়েছিল, দেন সেখানে একটি দোকান থেকে বিদেশি জাতীয় কিছু ফল এনেছে। তো আমি আমার জন্মের পর থেকে এই ফলগুলো আমার চোখে দেখিনি, আজকেই প্রথম। তো আমার বাবা কোথায় বেড়াতে গেছিল আর কি ফল এনেছে, কোত্থেকে এনেছে, আমার বাবার কাছ থেকে সব বিস্তারিত শোনা যাক। তো চলেন যাওয়া যাক। তো কোথায় বেড়াতে গেছিলা বলো, আর কি ফল এগুলা? গেছিলাম একটু। আমার বাবা ওই টাইপের ভিডিও দেখছে, মানে যে ফল এনেছে, এই যে ফল আর এই ফলের ভিডিও দেখছে কি করে কি করে। হ্যাঁ হ্যাঁ, একটু ভেড়ামারা গেছিলাম। ভেড়ামারা আসার সময় রূপপুর, ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সামনে দিয়ে আসলাম। তো এই ফলটা দেখে আমার কাছে রাজশাহীতে এগুলো পাওয়া যায় না আর কি। এই একটা নাম কি তা আপাতত মনে করতে ভিডিও করে নিয়ে এসেছি। আমি ভিডিও দেখে নাম বলতে পারবো, তার আগে বলতে পারবো না। আর এটা বাঁধাকপির মতোই, চায়না প্যাকেট, চায়না থেকে প্যাকেট হয়ে গেছে, একবারে অন্যরকম দেখতে। এটাও কীভাবে খাই তাও আমি জানি না। এখন ইউটিউব দেখে হয়তো খাওয়া প্রসেসিংটা করতে হবে। আমি এখন ভিডিওটা দেখে এই ফলের নামটা বলবো। আমি ভিডিও করে নিয়ে এসেছি। জানি না ফলটার নাম ওনারা সাম্মাম বলছে আর কি, সাম্মাম। আমরা আসলে রাজশাহীতে এই ফলটা দেখিনি, সাম্মাম বললো, আনকমন ফল। হয়তো ঢাকার ওদিকে আরও আছে বা ওদিকে জানি না, রাজশাহীতে আমি দেখিনি। সাম্মাম কেটে দেখবো এটা কি, আর এটা কীভাবে খায় ওইটা আমি দেখবো। নামটা এটা আমি ভিডিও করে নিয়ে আসছি। এটার নাম ওনারা বলতেছে চাইনিজ ক্যাপিস। ক্যাপিস, চাইনিজ ক্যাপিস। 150 টাকা করে ওনারা বেচে। পরে ওনারা বললাম যে দাম আসলে একটু কম রাখা যায় কিনা, তো ওনারা একদমই বললো যে 130 টাকা রাখা যাবে। কত জিনিস তো, দেখতে খুব সুন্দর, আনকমন, মানে প্যাকেটিংটা খুব সুন্দর। 130 টাকা নিয়েছে এটা আর কি। আর এটা নিয়েছে 350 টাকা কেজি। 1 কেজি 200 মতন হয়েছে। 417 টাকা, 17 টাকা বাদ দিয়ে পুরো 400 টাকা। কতটুকু একটা ফল, 400 টাকা। তো যাই হোক, আমি ভিডিও কিনেছি, ভিডিও থেকে নামটা বলতে পারলাম, নামটা আমার মনে ছিল না। যে রূপপুর, ওনার রাশিয়া মার্কেট বলছে, রাশিয়া মার্কেটের সামনে থেকে আনকমন আনকমন সব ফল পাওয়া যায়। তার সাথে এটা আমি একটু কেটে দেখবো। কাটার আগে একটু ধোয়ার ব্যবস্থা করে নিয়ে এসে আমি বেসিন থেকে ধুয়ে নিয়ে আসি। অনেকটা বাঙ্গের মতনই দেখতে, সাইজটা তরমুজের মতনই। আর কীভাবে যে কাটে তাও তো জানি না, সেইভাবে কাটে লম্বা লম্বা করে। বিসমিল্লাহ। ওনাদেরকে বললাম যে আমাদেরকে ভালো দিন, এখন কেমন যে দিয়েছে তা বলতে পারবো না, যেহেতু আমার নতুন। ও, কালারটা একবার বাঙ্গির মতন, সেম। খেতে যে কেমন হবে এটা আমি জানি না। এটা কীভাবে খায় আমি এটা খাইও নি, এমনকি এটা এইভাবে খায় না কি, না সম্ভবত না। দেখে মনে হচ্ছে মিষ্টি কদু পুরা, একদম কোনো পার্থক্য নাই, শক্ত ওরকম মিষ্টি কদুর মতনই সেম। আচ্ছা, আমি একটু আগে আগে একটু টেস্ট করে দেখি আর কি, খাওয়া কীভাবে খায়। তুমি টেস্ট করে একদম হনেস্ট রিভিউ দাও, ঠিক আছে? মানে ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। সেটাই, এই আসলে এইভাবে মনে হয় খায়। আমি আগে যেহেতু নতুন ফল, অল্প একটু টেস্ট করবো। আমরা জানি না এখনো যে কিভাবে খাইতে হয়, তাও বাবা টেস্ট করছে এই তুমি যে। কি দেখবা নাকি? আচ্ছা দেখো, তুমি ওটা দেখো আগে, আমি না, হনেস্ট রিভিউ দিব। বাঙ্গির মতন, মানে কাঁচা বাঙ্গের মতন। মানে এই একটা বাঙ্গি দুই রকম হয় না, একটা বালু বালু আর একটা হলো এমনি যে মানে ওই রকম, মানে বালু বালু না, কাঁচা কাঁচা। খারাপ না, তবে এত দাম হিসাব বেশি বেশি হয়ে যায়। 300 সাড়ে 300 টাকা কেজি, 350 টাকা কেজি এই ফল। দেখতে বাঙ্গির মতো, খেতে যা হামামরি স্বাদ তা না। তো হয়তো কোনো উপকার আছে, দাম হবে কেন। আর না হলে হয়তো বাংলাদেশ হয় কিনা তাও জানি না। তবে বাংলাদেশ হলেও হতে পারে, অ্যাভেলেবল হলেও হয়তো দাম কমে যাবে। আর এটা হলো ক্যাপিস, চায়না ফল। এটা কী করে খায় আমি জানি না, এটা হয়তো ইউটিউব দেখে পরে দেখবো কী করে খায়, ইউটিউবে সার্চ দিয়ে।
তো এটা মনে হয় এমনি এমনি খাওয়া যায় না, এটা যেটা খাওয়া যায় এটা সালাদি করে খেতে হয় না কি রান্না করে দেখতে খেতে হয়। হবে জানি না। দেখতে আমি কি খুলবো পলিথিনটা? হ্যাঁ দেখো খুলে, আমরা প্রথমবার দেখছি তো এগুলো ফল, তাই বলতে পারবো না কি করে খায়, ইউটিউব দেখে রান্না প্যাকেজিংটা একটু দেখতে খুলি। হবে। প্যাকেজিংটা খুব সুন্দর। আমি আসলে কোথায় গেলে আনকমন কিছু দেখলে আমি যেভাবে হোক আনার চেষ্টা করি। হুম, কপির মতো। একবার বাঁধাকপির মতন, কিন্তু এইগুলো হেভি সুন্দর, একবার মনে হয় যে খুব সাজানো। সেটাকে চায়নাতে দেখলাম ওই যে ভিডিওতে, ওগুলোকে হাত দিয়ে যে বানায় ওগুলো সবই নাকি এটা আর্টিফিশিয়াল নাকি এই যে চিন্তা করে হ্যাঁ গেছে। আর্টিফিশিয়াল কিনা। না, বাস্তবে খাওয়া যায়, মনে তো হচ্ছে অরিজিনাল। এই এই পাট পাট আছে এই যে, এই পাট পাট, মানে একটা একটা করে মানে খোলা যাবে আসলে মনে হয় যে শাপলার মতো। সাজানো সুন্দর না? হ্যাঁ, মানে দেখো, হাত দিয়ে সাজাইছে ইচ্ছা করে। দেখো কি সুন্দর একটা একটা করে খুলে যাচ্ছে। হুম, শাপলার মতো। কাঁচা খাওয়া যায় কিনা টেস্ট করে দেখি দেখি। এই সালাদ হিসাবে যদি খাই, লেটুসের পরিবর্তে বিসমিল্লাহ। খাওয়া যায় এমনি এমনি। না আমি বাঁধাকপি তো অনেক সময় জালে গুলে আমি এমনি কাঁচা খেতে পারি, ভালো লাগে, কিন্তু এটা আসলে ওই রকম স্বাদ না মনে হয় নাকি? স্বাদটা অনেকটা ওইরকমই, বাঁধাকপি। বাঁধাকপির মতনই, কিন্তু বাঁধাকপি একটু ডিফারেন্ট আছে, অল্প, বাঁধাকপির থেকে অল্প ডিফারেন্ট আছে, মানে আলাদা, তবে খুব সুন্দর সাজানো। এই যে একটার পর একটা একবার সাজানো আছে সুন্দর করে, কিন্তু সেই কি করে খাই জানা নাই, আমরা আমার কাঁচাই খাই খুব দেখলাম, ভালো স্বাদ লাগছে, দেখতে অনেক সুন্দর আর কি। একবারে সেই। তো এটাই ছিল। এখন ওগুলা আর পরিবারের কেউ টেস্ট করলে করবে, আর না তো কিভাবে রান্ধে ওইভাবে দেখে খাবে। তো আমাকে দিয়েছিল এই যে এইটা নতুন ফল, আমি একটু টেস্ট করে দেখি, আমি আমার হনেস্ট রিভিউ দিব, মিথ্যা বলবো না, সত্যি বলবো না। হ্যাঁ, বাবা যেটা বলেছিল বাঙ্গির মতো, কাঁচা বাঙ্গির মতো, কিন্তু ওই বালু বালু ভাবটা নাই, সেম ওই রকম। তো এই ছিল আজকে আমার বাবা কোথায় গেছিল আর কি ফল এনেছে বিদেশি, এটার ভিডিও। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।